হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে হচ্ছে বুধবার সকালবেলা। তোমাদের সাথে আমি রুমটা আমাদের শেয়ার করিনি, তো সেই জন্য ভাবলাম যে চলো রুমটা একটু শেয়ার করে দিই, আর আমরাও একটু বেরোবো ভাবছিলাম। তো সেই জন্য তো এই যে এখানে ওখানে মনোরমা গেস্ট হাউস বলে একটা হোটেল আছে, তো ওখানেই আমরা ছিলাম। একদম ওটা জাহাজ বাড়ি আছে, সেই জাহাজ বাড়ির একদম অপোজিটে রয়েছে। তো ভীষণ ভাল লাগছিলো, মানে রুমটাও ভীষণ সুন্দর এবং ক্লিয়ার। আর মানে জানলা দিয়ে বা ব্যালকানি দিয়ে আমাদের পুরো একদম জাহাজ বাড়িটা দেখা যাচ্ছিলো। তো টিভি আছে ওখানে, তো বেশ ভালোই লাগছিলো। যাই হোক, তো একটা ভালো জায়গায় গেলে, একটা ভালো হোটেলে না থাকলে, একটা নর্মাল হোটেলে থাকলে কিন্তু ভালো লাগে না। তো একটু থাকার জায়গাটাও যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একটু যদি ভালো হয়, তবেই কিন্তু ঘোরার মজাটা আসে। তো যাই হোক, ওখানে আমার মেয়ে, দেখো মেয়ে আমার কিন্তু এরকম মানে জিনিসগুলো, সোফা আমার মেয়ের ভীষণ প্রিয়। তো সোফাটা দেখেই ভীষণ খুশি হয়ে গেছে, বেড দেখে ভীষণ খুশি হয়ে গেছে, টিভি রয়েছে, ভাবছে আমি তো এবার কার্টুন দেখবো। তো যাই হোক, চলো রেডি হই। আর এই যে এখন আমার এই অবস্থা, তো চলো ঝটপট করে রেডি হয়ে যাই। তো এই যে বিচে যাওয়ার জন্য একদম ফুল রেডি আমরা এখন যাব হচ্ছে অন্য জায়গায়। আগে আমরা অমরাবতী পার্কটা ঘুরবো, তারপর ওখান থেকে যাব হচ্ছে ঢেউসাগর বলে একটা আছে, ওখানে যদি সময় হয় তাহলে যাব। তারপরে একটু বিচে যাব, তারপরে খাওয়া দাওয়া করে তারপর একদম হোটেলে চলে আসবো। তো চলো চটপট করে বেরোনো যাক। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শেষ অবধি দেখার অনুরোধ রইল, অনেক কিছু আছে। তো চলো, টাটা। তো হোটেল থেকে বেরিয়ে তারপর আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। আর ওখানে সামনে বেশ অনেকগুলো দোকান ছিল, কিন্তু এই দোকানটা দেখলাম একটু ভালো আছে। তো ওখানে আমরা পরোটা নিয়েছিলাম, পরোটা আর ঘুগনি, তারপর ডিম টোস্ট ছিল, লুচি ছিল। বাট সকালবেলা না লুচিটা আমার ঠিক ভালো লাগে না, তেলে ভাজাটা অত, বাট পরোটা ওটা একটু নরম তুলতুলে করে, তো সেই জিনিসটা খুব ভালো লাগে। বাট ডিম টোস্টও আমার ভালো লাগে, কিন্তু ডিম টোস্ট আমি ভেবেছি লাস্ট দিন খাবো। আর এই দেখো আমার হাতের এই অবস্থা, যেদিন আসবো তার আগের দিনের ব্যাপারটা হয়েছে। মানে একদম গরম তাওয়া ছিল, গরম তাওয়ার পুরো মানে হাতের ওপর এসে পড়েছে। তো যাই হোক, এই অবস্থা হয়ে গেছে এখন, মানে এত সেদিনকে জ্বালা করছিল বলার মতো না। তো এই যে বলতে বলতে আমাদের খাবার ওরা সার্ভ করে দিচ্ছে। তো এই যে দেখো, এই পরোটা কিন্তু একদম ভীষণ নরম তুলতুলে হয়েছিলো। আর আমি দুটো নিয়েছি, কারণ বেশি খেলে না তেলে ভাজা তো বেশি খাওয়া যায় না, বেশি খেলে অসুবিধা হবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো, টাটা। বন্ধ না, খোলা আছে। এদিক দিয়ে শান্তশিষ্ট এলাকা, শান্তশিষ্ট এলাকা। যাও বোটিং করো। এটা হচ্ছে অমরাবতী পার্ক, তাই তো? রোপওয়ে তো এই তো জলের ওপর দিয়ে তো রোপওয়ে যাচ্ছে দেখতে। রোপওয়ের কাউন্টার ওদিকে আছে, মানে ভিড় নেই বেশি, ফাঁকা পুরো। এটা বোটিং। কি বলতো, দাদুর কোলে বসবে। জল দেখে নিচে, জল দেখে সাইডে যাও, এদিক দিয়ে জলের ওপর দিয়ে কেন? হ্যাঁ, তোর খালার জিনিস ওদিকে রয়েছে, যা সামনে দাঁড়া, ফটো তুলবে। ওখানে বোটিং আছে, বোটিংটা কত টাকা? বোটিং সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি তো বোটিং করিনি। আরে স্লিপ আছে, শিম্পাঞ্জির মুখ থেকে বেরোচ্ছে।
জল আছে। হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, কিচ্ছু হবে না, হাত দাও। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, বড় খাবি, আমি আনি নিজে দে দে দে, একটা খাবে, দে খাবে, দে এটা খাবে, চকলেট দেবে না? এখানে অনেকগুলো, এগুলো মানে বাচ্চা কাচ্চা না, একটার সাথে একটা লিঙ্ক আছে, কতগুলো আছে, উপরে পাখি আছে, আবার দাও উপরে মামা পাখি আছে, প্যারট পাখি আছে, অনেক রকম পাখি আছে। বেটি বাচ্চা বাপ ও তার সাথে বাচ্চা হয়ে গেছে, দেখো দুজনে কিরকম দোলনা খেলছে। এখানে পার্কুল দি গ্রেট। ওরা জলে নামছে, বৃষ্টি আসছে, বৃষ্টি 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 বৃষ্টি। ওখানে দাঁড়িয়ে আছে, জল জল খাচ্ছে। আহ 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 আহ। কি বলে ডাক? চেড়াবে না, নাহলে মারবে। উই দে কুচ্ছে দে, যাস না বেশি সামনে যাস না, বেজি ঘুরছে, একে ডাকছে, দেখো হাঁসগুলো একে ডাকছে। শালা আজ কোনো জায়গা খুঁজে পাসনি, সেটাই দে হট করে চোখে পড়লো। যাস না বেশি সামনে যা না। এই হাঁসটা ওদেরকে ডাকছে, দেখো খুঁজে পাচ্ছে না, সঙ্গীর সাথে খুঁজে পাচ্ছে না। ওরা ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে, এদিক দিয়ে আওয়াজ দিচ্ছে। খোলা এদিকে দেখ, ওদিকে আর নেই, এদিকে আছে। ওই সামনে একটা এমনি বসে আছে। হামলা করেছে বাঁদররা। আমার আছে, আমি করছি, তুমি ভিডিওটা করো। দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়া, ভিডিও দিদি দেখতে পাচ্ছে না। এমনি ফোন টোন ভেঙে রেখে দিচ্ছিস। ফেলে দেবে। এদিকে ফটো আসবে, কারণ আলোটা তো এদিক দিয়ে আসছে না, পড়ে যাবে, কিন্তু ফোনটা ফেললে। এদিকে তাকাও, এদিকে তাকাও।
তো স্নান টান করে তারপর হোটেলে এসে আমরা একটু চান করে নিয়েছিলাম। আরও ততক্ষণটা খাবার আনতে গেছিলো, কারণ মেয়েকেও খাওয়াতে হবে, আমাদেরও খিদে পেয়ে গেছিলো ভীষণ। তো ওর জন্য একটা ভেজ থালি আমরা নিয়েই এসেছিলাম একদম। আর তারপর আমাদের জন্য বিরিয়ানি আনতে গেছিলো। তো আমি বললাম যে ভেজ থালি এতটাই পরিমাণে ওরা দিয়েছে রাইসটা, যে অনেকটা ছিল, মানে দুজন খাওয়ার মতো ছিল। তো সেই জন্য আমি বললাম যে একটাই বিরিয়ানি আনতে, আর ভেজ থালি তো আছে, দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো। তো হোটেলে এসে আমরা বললাম যে স্নান করে তারপরে যে খেতে বসেছি, মেয়েকে খাওয়াচ্ছি আর আমরাও খেয়ে নেবো। তারপর বিকালবেলা একটু যাওয়ার আছে, আর এদিকে নিউজ দেখছিলাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তারপর তোমাদের সাথে পরের যে ইভিনিং যে ব্লগটা আছে সেটা শেয়ার করব, কিন্তু সেটা এই ভিডিওর মধ্যে দিলে অনেকটা লং হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি এটার মধ্যে অ্যাড করি। তো চলো আজকের মতো আমি এখানেই টাটা বলছি, তো সবাইকে টাটা।